ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে বিরাট উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতার। বকেয়া প্রায় ১,৭৫,০০০ টাকা। এই বিপুল অঙ্কের প্রাপ্য বুঝে নিতে ফের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার ১০ জুন দিল্লি পৌঁছাতে পারেন মুখ্যমন্ত্রী। তার পরদিন অর্থাৎ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বরাবরই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এসেছেন মুখ্যমন্ত্রী। একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসে রাজ্যের বকেয়ার দাবি জানিয়েছেন। তবে বাস্তবে রাজ্যের হাতে বিশেষ কিছুই আসেনি বলে অভিযোগ তৃণমূলের। কত টাকা বকেয়া রয়েছে রাজ্যের? নবান্নের হিসেব অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্রীয় প্রকল্প থেকে বকেয়া অর্থের পরিমাণ প্রায় ১,৭৫,০০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 ,০
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ বাবদ অর্থ, নানান সামাজিক ও পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা না দেওয়ার কারণে রাজ্য সরকার নিজের থেকেই অনেকটা করে টাকা মিটিয়েছে সাধারণ মানুষের। কিন্তু এই বিপুল অর্থ আটকে থাকায় রাজ্য সরকারের পক্ষে পরিকাঠামো ও সামাজিক প্রকল্প চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠেছে। পাশাপাশি কিছুদিন আগে সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের ডিএ নির্দেশের সময়সীমা ক্রমেই এগিয়ে আসছে। সব মিলিয়ে এই মুহূর্তে বিপুল টাকার দরকার রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকার বিভিন্ন সামাজিক প্রকল্পের যে 1,75,000 কোটি টাকা আটকে রেখেছে, সেই টাকা যদি রাজ্যকে দিয়ে দেয় তাহলে এক লহমায় সব সমস্যার সমাধান হতে পারে। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।